আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। সিলেট গণভোটে জয়লাভ করে আমরা কলকাতায় ফিরে এলাম। দেখি মুসলিম লীগের একদল ঠিক করেছেন নাজিমুদ্দিন সাহেবকে শহীদ সাহেবের সাথে নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। কেন্দ্রীয় লীগ দিল্লি থেকে হুকুম দিয়েছেন ইলেকশন করতে। জনাব আই চুন্দ্রিগড় কেন্দ্রীয় লীগের পক্ষ থেকে এই নির্বাচনে সভাপতিত্ব করবেন। এদিকে দুদেশের সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে যে গোলমাল চলেছে সেদিকে কারো খেয়াল নাই। নেতা নির্বাচন নিয়ে সকলে ব্যস্ত। নাজিমুদ্দিন সাহেব নির্বাচনের সময় নমিনেশন দিয়ে বাংলাদেশ ত্যাগ করে চলে গিয়েছিলেন লন্ডন ও দিল্লিতে। শহীদ সাহেব সমস্ত নির্বাচনটা নিজে চালিয়েছিলেন, টাকা পয়সার বন্দোবস্ত করেছিলেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি একদিনের জন্য বিশ্রাম পান নাই। কলকাতা, নোয়াখালী ও বিহারের দাঙ্গা বিধ্বস্তদের সহায়তা দান, মুসলিম লীগের সংগঠন দিল্লি কলকাতা দৌড়াদৌড়ি, সকল কিছুই তাকে করতে হয়েছিল। আর যখন পাকিস্তান কায়েম হয়েছে তখন নেতা হবার জন্য আরেকজনকে আমদানি করা যে কত বড় অন্যায় সে কথা ভবিষ্যৎ বিচার করবে। শহীদ সাহেবের বিরোধীদের প্রপাগান্ডা হলো তিনি পশ্চিম বাংলার লোক, তিনি কেন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হবেন? শহীদ সাহেব তো কোনোদিন দুই গ্রুপ চিন্তা করেন নাই। তাই নাজিমুদ্দিন সাহেবের সমর্থকদেরও নমিনেশন দিয়েছিলেন, মন্ত্রী করেছিলেন, পার্লামেন্টারি সেক্রেটারি, চিফ হুইপ, স্পিকার অনেক পদে দিয়েছিলেন। এরা সকলেই তলে তলে শহীদ সাহেবের বিরুদ্ধাচারণ করেছিলেন। অন্যদিকে পশ্চিম বাংলার মুসলিম লীগ এমএলএরা ভোট দিতে পারবেন না, কারণ তারা হিন্দুস্তানে পড়ে গিয়েছেন। তার নিজের দল হাসিম সাহেবের নেতৃত্বে ঘরে বসে আছেন, শহীদ সাহেবকে সমর্থন করবেন না। হাসিম সাহেব কোনো কর্মীকে নির্দেশ দিলেন না, অনেককেই নিষেধ করে দিলেন এবং তলে তলে বলে দিলেন শহীদ সাহেবকে সমর্থন না করতে। শহীদ সাহেবের এদিকে ভ্রুক্ষেপ নাই, কোনো চেষ্টাই করছেন না, কাউকেই অনুরোধ করছেন না ভোট দিতে। তাকে বললে তিনি বলতেন, ইচ্ছা হয় দিবে, না হয় না দিবে, আমি কি করব? শহীদ সাহেবের পক্ষে মোহাম্মদ আলী, জনাব তোফাজ্জল আলী, ডাক্তার মালিক, মিস্টার সবুর খান, আনোয়ারা খাতুন, ফরিদপুরের বাদশা মিয়া, রংপুরের খয়রাত হোসেন কাজ করেছিলেন। শহীদ সাহেবের দলের চিফ হুইপ মফিজউদ্দিন আহমেদ সাহেব গোপনে গোপনে নাজিমুদ্দিন সাহেবের দলে কাজ করছিলেন। মন্ত্রী জনাব শামসুদ্দিন আহমদ কুষ্টিয়া চেষ্টা করছিলেন শহীদ সাহেবের বিপক্ষে। একমাত্র ফজলুর রহমান সাহেব তখন মন্ত্রী ছিলেন, শহীদ সাহেবকে বলেছিলেন তার পক্ষে নাজিমুদ্দিন সাহেবকে ভোট দেওয়া ছাড়া গত্যন্তর নাই। আমার কথাটা ভালো লেগেছিল, যা হোক এর পরেও শহীদ সাহেবের পক্ষে ভোট বেশি ছিল। শেষ পর্যন্ত সিলেট জেলার 17 জন এমএলএ কলকাতা পৌঁছালো, তারাও ভোট দিবেন। ডাক্তার মালেক সিলেটে গিয়েছিলেন শহীদ সাহেবের পক্ষে কাজ করতে।
তাকে সিলেটের এমএলএরা জিজ্ঞাসা করেছিলেন শহীদ সাহেবের প্রোগ্রাম কি। ডাক্তার মালিক বলেছিলেন প্রথম কাজ হবে জমিদারি প্রথা উচ্ছেদ করা। ফল হলো উল্টা। 3 জন এমএলএ ছাড়া আর সকলেই ছিলেন সিলেটের জমিদার। তাঁরা ঘাবড়িয়ে গিয়েছিলেন। হোটেল বিল্টমোড়ে তাঁদের রাখা হয়েছিল। আমরা এদের শিয়ালদা স্টেশন থেকে ধরে এনেছিলাম। শহীদ সাহেবের কাছে সিলেটের এমএলএরা দাবি করলেন 3টি মন্ত্রিত্ব দিতে হবে সিলেটে। শহীদ সাহেব বললেন, আমি কোনো ওয়াদা করি না, তাদের যা প্রাপ্য তাই পাবেন। অন্যদিকে নাজিমুদ্দিনের পক্ষে ওয়াদা দেওয়া হয়েছিল। 2-1 জন ছাড়া সিলেটের এমএলএরা নাজিমুদ্দিন সাহেবকে ভোট দিলেন। তাতে শহীদ সাহেব পরাজিত হলেন। যেদিন নির্বাচন হবে তার পূর্বের দিন রাত 2টার সময় আমি তখন শহীদ সাহেবের বাড়িতে। শহীদ সাহেব বারান্দায় শুয়ে আছেন। ডাক্তার মালিক এসে বললেন, আমাদের অবস্থা ভালো মনে হচ্ছে না, কিছু টাকা খরচ করলে বোধহয় অবস্থা পরিবর্তন করা যেত। শহীদ সাহেব মালিক সাহেবকে বললেন, মালিক, পাকিস্তান হয়েছে, এর পাক ভূমিকে নাপাক করতে চাই না। টাকা আমি কাউকেও দেব না। এই অসাধু পন্থা অবলম্বন করে নেতা আমি হতে চাই না। আমার কাজ আমি করেছি। মালিক সাহেব বললেন, ঠিক ঠিক বলেছেন স্যার, আমারও ঘৃণা করে। সেই দিন থেকে শহীদ সাহেবকে আমি আরো ভালোবাসতে শুরু করলাম। শহীদ সাহেব ইহজগতে নাই, তবে মালিক ভাই আজও জীবিত আছেন। আমরা 3 জনই তখন ছিলাম, আর কেউ ছিল না। আজ এ পর্যন্ত।